মাত্র 2টা পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন, সেই সাথে কয়েকটা শুকনা মরিচ, আর যদি সাথে এরকম চাপা শুটকি থাকে তাহলে মাত্র এক তুড়ি দিয়েই এরকম জাদু করতে পারতাম। কিন্তু আমার হাতে তো জাদু নেই। তবে আমার হাতে জাদু না থাকলেও আজকের এই উপকরণ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, সেটা দিয়ে আমার জামাইয়ের মন কিন্তু একদম জাদু করে ফেলবো। সো আপনারাও যদি আপনার জামাইদেরকে জাদু করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনাদের শিখে নেওয়া উচিত এবং জামাইকে অবশ্যই খাওয়াবেন। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে চাপা শুটকি দিয়ে কিভাবে আপনাদের জামাইকে বশ করবেন সেই রেসিপি শেয়ার করব। আর অনেকেই যারা বলেন না, আপু তোমার হাজবেন্ড তোমাকে এত কিছু কিনে দেয় কিভাবে, তোমাকে এত ভালোবাসে কিভাবে, তোমার জামাইকে কিভাবে বশ করলে, আসলে আমার হাজবেন্ডই এই রেসিপিটা আমাকে খাইয়ে আমাকে বশ করেছে। তাই তাকে বশ করার জন্য র্যাপিডলি আমি এই রেসিপিটা আজকে তৈরি করছি। কথা বলতে বলতে পেঁয়াজ, মরিচ এবং মাছ সবগুলোই কিন্তু আমি ভালোভাবে বেটে নিয়েছি। সেই সাথে আমি একটা প্যানে সরিষার তেল, সামান্য লবণ, এবং আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, যেহেতু এটা ভর্তা টাইপের হবে, এজন্য আমি আবারও একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাছের যেন কাঁচা ভাবটা না থাকে, এই জন্য ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এভাবে ভাজা ভাজা করে নিলেই কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়। আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, চাপা শুটকি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। এমনিতেই কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহটা পুরোটাই শুধু বৃষ্টিময় দিন বলেই গেল। আর এই মতো বৃষ্টির দিনে যদি হয় গরম গরম খিচুড়ি, সেই সাথে চাপা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর কি লাগে বলেন তো। আমার কাছে তো সেই দিন অনেক ভালো লেগেছিল চাপা শুটকি ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা দুটোই। যদিও ধনিয়া পাতা ভর্তা বানানোর ভিডিওটা করা হয়নি, চাপা শুটকি ভর্তা বানিয়েছিলাম জামাই বশ করার জন্য, কিন্তু সেদিন জামাই বাসায় ছিল না। কিন্তু দেওরা যেহেতু বাসায় ছিল, দেওরা তো ভর্তা খেয়ে পুরো বশ হয়ে গেছে। আর দেওরের নিউ কেনা এই প্যাডটা তো আমাকেই দিয়ে দিয়েছে, মানে আনবক্স করতে দিয়েছে, এমনি আর দিয়ে দেয়নি। যাই হোক, এটাই কয়জনের ভাগ্য। সো আমি হচ্ছে আমার ফেসবুক অথবা পেজে কিন্তু আপলোড করার পর অনেকেই জিজ্ঞাসা করেছে যে আপু তোমার এই প্যাডটার দাম কত নিয়েছে। আসলে এই প্যাডটা আমার না, আমার দেবরের। সো আমি জাস্ট এমনি ভিডিও করার উদ্দেশ্যে এটা আনবক্স করেছিলাম। সো আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিলাম। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।